আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি পরীক্ষার দিন কীরকম প্রশ্ন আসতে পারে সেই নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটি সাজানো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং প্রশ্নগুলো থেকে কি কি কাজ তোমাকে করতে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে একেবারেই প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে এখন পর্যন্ত নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবে। তোমরা জানো তোমাদের নতুন কারিকুলাম প্রশ্নগুলো একটু নতুন আঙ্গিকে, অর্থাৎ যে কোনো একটা উদ্দীপকের মতো একটা অংশ দেওয়া থাকে, দেন তোমাকে সেখান থেকে বিভিন্ন কাজ হতে পারে, সেটা প্রতিবেদন হতে পারে, যে কোনো একটা তালিকা হতে পারে, যে কোনো একটা প্রস্তাবনা হতে পারে, যে কোনো একটা পরিকল্পনা। জাস্ট তুমি ওই এই উদ্দীপক বা ওই আনুষঙ্গিক বিষয়টা পড়ে দেন তোমাকে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়, ঠিক আছে? যেমনটা আমি এখানে নিয়েছি যে যেহেতু ডিজিটাল প্রযুক্তি, একজন দোকানদার টেক্সটে মেসেজ পেয়েছে যে এখানে বলা হয়েছে তিনি একটি বিশেষ পুরস্কার জিতেছেন। পুরস্কারটি নেওয়ার জন্য তাকে লিঙ্কে ক্লিক করতে হবে। অপ্রত্যাশিত সুসংবাদে দোকানের লিঙ্কে ক্লিক করে ব্যক্তিগত তথ্য প্রদান করে, এরপরেই তার মেসেজে পায় এবং অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা উত্তোলন করা হয়েছে। সে এখন বুঝতে পারছে না কি করা হয়েছে, অর্থাৎ তার বিকাশ অ্যাকাউন্ট থেকে ধরো বা নগদ অ্যাকাউন্ট থেকে বা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে তার টাকাটা কি করছে, হ্যাকাররা নিয়ে গেছে। কেন? ওই যে সে একটা লিঙ্কে ক্লিক করার কারণে, ঠিক আছে? এখন এরকম তো বাস্তব জীবনে ঘটে, মূলত এই কারিকুলামটা বাস্তবমুখী, ঠিক আছে? এখানে হয়তো শিক্ষার্থীরা এই জন্য বুঝতেছে না, একটু এলোমেলো করে দেওয়া থাকে। তো উপরের ঘটনাটি পড়ো এবং দোকানদারের সাথে ঘটে যাওয়া এই যে সাইবার অপরাধের পরবর্তী করণীয় সম্পর্কে একটি তালিকা তৈরি করো। অর্থাৎ এই যে সাইবার অপরাধটা হলো, এটা একটা সাইবার অপরাধ, সেটা সাইবার অপরাধের বিভিন্ন কোশ্চেন আছে, তোমরা বই থেকে এগুলো পড়বা, ঠিক আছে? আমি জাস্ট একটা দিয়ে তোমাদেরকে ফরম্যাটটা দেখাচ্ছি যে সাইবার অপরাধের সম্পর্কে করণীয় সম্পর্কে তোমার একটা তালিকা, ঠিক আছে? এখানে চুরি না হয় যদি যে কোনো জিনিস হতে পারতো, ঠিক আছে? তো তোমার করণীয়গুলো আমি তোমাদেরকে দেখেছি যে লেনদেনের রিপোর্ট করতে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নম্বর প্রদান করা, ব্যাংকের গ্রাহকের পরিষেবায় কল করা, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা, নিরাপত্তার অতিরিক্ত স্তর যোগ করে ব্যাংক অ্যাকাউন্টে 2 ফ্যাক্টর চালু করা, স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম কর্তৃপক্ষের ঘটনাটি উপযুক্ত প্রমাণ সহকারে রিপোর্ট করা। এই কাজগুলো তোমাকে তাৎক্ষণিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, ধরো নমুনা প্রশ্ন 2, নন ডিজিটাল এবং ডিজিটালের মধ্যে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সংরক্ষে একটি তালিকা তৈরি করা, ঠিক আছে? এখানেও আমি নমুনা অ্যান্সারটা তৈরি করেছি। নন ডিজিটালের অ্যান্সারগুলো এখানে এই 5টা, এরপরে ডিজিটাল মাধ্যমে এখানেও 5টা, ঠিক আছে? এই যে এখান পর্যন্ত এই অ্যান্সারগুলো তোমরা একটু পড়ে নিও, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমরা যদি এরপরে নমুনা প্রশ্ন 3 দেখি, দেখো এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে ডেটা ইন্টারপ্রেশন, এখানে কি বলছে দেখি, ডেটা ইন্টারসেপশন, DDoS অ্যাটাক, হ্যাকিং, ম্যালওয়্যার ইত্যাদি সাইবার অপরাধগুলো বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপ তৈরি করো। অর্থাৎ যেই কোনো ডেটা সম্পর্কিত, যে কোনো হ্যাকিং সম্পর্কিত বা সাইবার অপরাধ সম্পর্কিত একটা তোমাকে কি করতে বলছে। এখন কিভাবে তোমরা সাইবার অপরাধের যে মাইন্ড ম্যাপ, মূলত মাইন্ড ম্যাপ বা যে কোনো বিষয় তোমাকে কীভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? সাইবার অপরাধে তুমি একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে অচল করা, সাইবার অপরাধে কী কী হতে পারে, সিস্টেমকে অচল করে দেওয়া, যোগাযোগে বাধা দেওয়া, ম্যালওয়্যারের মাধ্যমে কম্পিউটারের ফাইল মুছে দেওয়া, সিস্টেমকে ধীরগতি সম্পন্ন করে দেওয়া, হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রণ, প্রেরকের তথ্য চুরি, এই যে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে মাইন্ড ম্যাপ কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? ওকে, এর পরবর্তী আমরা যদি নমুনা প্রশ্নটি দেখি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মূল প্রশ্নগুলো বোর্ড থেকে এখন শুনছি আর দিবে না, যদি দেয় আমি সেগুলোর উত্তরগুলো নিয়ে তোমাদের সামনে ভিডিও দিব। সো প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা, ঠিক আছে? আচ্ছা, আর যদি না দেয় তোমরা অন্তত এই গাইড বই থেকে বা মূল বই থেকে তোমরা এই ধরনের যতগুলো কোশ্চেন আছে সবগুলো একটু প্র্যাকটিস করে যাবে, দেন তুমি তখন তোমার পুরো প্রিপারেশন ভালো থাকলে তখন তুমি যে কোনোভাবে আসলে লিখতে পারবা, ঠিক আছে? ওকে, নমুনা প্রশ্ন 4, যেখানে সকল শিক্ষার্থীর উপস্থাপন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিবেদন লিখবে। এখানে সম্পূর্ণ কাজ করতে তার কেমন লেগেছে, কাজে তোমার ভূমিকা কী ছিল, কী কী নতুন জানার সুযোগ হয়েছে, সর্বোচ্চ 2 পৃষ্ঠা লিখবে, ঠিক আছে? মূলত প্রতিবেদন লিখতে বলছে। আমরা যদি একটু বিষয়টা একটু লক্ষ্য করি, মূলত কাজটা কি, প্রতিবেদন লিখে। তোমরা কিন্তু এখানে তো পড়ে বুঝতেছো না যে আমাকে কী ধরে। এখন প্রিয় শিক্ষিতা, তোমার প্রশ্ন হচ্ছে যে প্রতিবেদন লেখার নিয়মটা তো তোমাকে জানতে হবে। এখানে এই যে নাম লিখতে হবে, যেমন এই যে আমার স্টুডেন্ট, যেমন আমি তার নাম লিখলাম যে স্বাধীন মাহমুদ নীরব, ধরো সেই নবম শ্রেণীতে পড়ে, প্রতিবেদনের তারিখ লিখতে হবে। তো ঠিক আছে, এখানে তার নাম, এখানে তোমার শ্রেণী, এখানে তোমার প্রতিবেদনের তারিখ, এই 3টা বিষয় কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রতিবেদনের শিরোনাম, অবশ্যই শিরোনামটা লিখতে হবে। সেটা সাইবার অপরাধ হোক বা যে কোনো বিষয় সম্পর্কে তুমি জাস্ট এটা লিখবা। দেন এবার প্রতিবেদনের ধরন লিখে তুমি জাস্ট এই যে প্রতিবেদনের যে বিষয়বস্তুগুলো সেই বিষয়ে তুমি একটা অ্যান্সার লিখবে। তো এখানে সাইবার অপরাধ সম্পর্কে আমি অ্যান্সারটা তৈরি করেছি, তোমরা একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা।
তো এখানে দেখো আমি দেখাচ্ছি, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আনন্দ স্টাডি বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করতে, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ প্রত্যুত্তর করার চেষ্টা করব। এই ছিল তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। ধন্যবাদ সবাইকে।